নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেল সঙ্গীর নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে গেছি। এতক্ষণে থাম্বনেল বা টাইটেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কম খরচে বারাণসী ঘোরার পুরো ডিটেলস। দেখে মনে হচ্ছে যে অন্ধকার, কিন্তু একদমই নয়। বিকেল 5:30 বাজে, এটা শীতকাল। টোটো ধরে চলে গেলাম রেলওয়ে স্টেশন, আর সেখান থেকে লোকাল ট্রেনে করে একেবারে চলে গেলাম হাওড়া স্টেশনেতে। আমাদের এবারে ভ্রমণে টোটাল আমরা 10 জন যাচ্ছি, তার মধ্যে 2টো বাচ্চা। হাওড়ার বড়ঘড়ির তলায় আমাদের সবাই দাঁড়ানোর কথা ছিল, আর সেখানে আমরা সবাই মিট করেছি। তারপরে আমরা চলে গেলাম শালিমার স্টেশনের দিকে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যে হাওড়া রেলওয়ে মিউজিয়াম রয়েছে সেখান থেকে আমরা টোটো ভাড়া নিয়েছিলাম। পার টোটো 150 টাকা করে নিয়েছিল শালিমার স্টেশন অবধি আমাদের পৌঁছে দেওয়ার জন্য। আমরা টোটাল 3টে টোটো ভাড়া করেছিলাম। আগে থেকে ট্রেনের টিকিট না কাটার কারণে আমাদের শালিমার গোরখপুর এক্সপ্রেসের টিকিট কাটতে হয়। ট্রেনটি প্রতি মঙ্গলবার রাত 8টা 5 মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে। ট্রেন নাম্বার হচ্ছে 15021। এই ট্রেনটির শালিমার স্টেশন থেকে বারাণসী স্টেশন অবধি ভাড়া স্লিপার ক্লাসে 425 টাকা, 3 টায়ার এসিতে 1145 টাকা, 2 টায়ার এসিতে 1635 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে 2750 টাকা। আমরা স্লিপার কেটেছিলাম 425 টাকা করে। ট্রেনটা খুব একটা পরিষ্কার ছিল না এবং বাথরুমে জলের সমস্যা একটু ছিল। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আমরা ট্রেনেতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ট্রেন আমাদের ঢোকার টাইমিং ছিল 11:30 বেনারস স্টেশনে, কিন্তু তার আগেই আমাদের ট্রেন বেনারস স্টেশনে পৌঁছে গিয়েছে। বেনারস স্টেশনে আমরা সবাই একসাথে মিট করে আমরা প্ল্যাটফর্মের বাইরে এবার বেরোবো। বেনারস স্টেশনে থেকে বাইরে বেরোনো কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে এসকেলেটর আর লিফট দুটোই রয়েছে। বারাণসী স্টেশন থেকে বেরোলেই আপনারা স্টেশনের অপোজিট সাইডে প্রচুর টোটো এবং অটো পেয়ে যাবেন। প্রথমে তারা দাম একটু বেশি বলে, একটু ওয়েট করে যাবেন আর বার্গেনিং করবেন। আমরা টোটো বুকিং করেছিলাম, 150 টাকা করে নিয়েছিল। গির্জা মোড়ের 1 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছিল, কারণ পুলিশ ওই দিকটা করে নো এন্ট্রি করে দিয়েছিল বলে। যেখানে টোটো আমাদের নামিয়ে দিয়েছিল ঠিক সেখান থেকে আমরা রিক্সা করে নিয়েছিলাম। রিক্সাতে পার হেড 20 টাকা করে নিয়েছিল এবং আমরা গির্জা মোড় ক্রস করে একটু দূরে যমুনা হোটেলের সামনে গিয়ে নামলাম। আমরা যেহেতু আগে থেকে কোনো হোটেল বুকিং করে যাইনি, তাই একটু খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেলের সন্ধান পেলাম। হোটেলের নাম শ্রী বৈষ্ণবী শিবা গঙ্গা নিত্যানাথ ট্রাস্ট। খুব সুন্দর এই হোটেলটা। এখানে 1,500 টাকা করে পার ডে রুম নিয়েছিল, কিন্তু ইনক্লুডিং আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার পুরোটাই কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার। আমি হোটেলটার পুরো অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলেতে লিফট ফেসিলিটিও পাবেন। আমরা 3টে রুম নিয়েছিলাম। আমরা হোটেলেতে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে, কারণ ডাইনিং রুমটা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। ট্রেনেতে ব্রেকফাস্টের পর আর যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই
সমস্ত কিছু খাবার দাবার খেয়ে আবার রুমে চলে গেলাম একটু রেস্ট নিতে। একটু বিকেল বিকেল করে আমরা বেরিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে। যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে সবথেকে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ করবে। চারিদিকে মার্কেট দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। সেখানেতে প্রচুর নৌকা বিহারের জন্য সমস্ত কিছু নৌকা রাখা আছে। বিকেলের দিকে নৌকার রেট একটু হাই থাকে, কারণ নৌকা ভ্রমণ করে তারপরে নৌকাতে বসেই যেহেতু আরতি দেখার সুযোগটা করে দেয়, তার জন্য নৌকার চার্জ একটু বেশি নেয়। তবুও আপনারা বার্গেনিং করে নেবেন। আমরা 10 জন ছিলাম, তাই আমরা একটা সেপারেট নৌকা করেছিলাম যেখানে 2200 টাকা ওরা নিয়েছিল। আর এমনি নৌকা যদি সিঙ্গেল করে আপনারা যান শেয়ারে, সেই ক্ষেত্রে আপনাদের 200 টাকা করে পার হেডও নৌকা পাওয়া যায়। দশাশ্বমেধ ঘাট থেকে নৌকা বিহার করে বাকি 40খানা ঘাট আমরা দর্শন করে নিলাম একের পর এক। চল্লিশখানা ঘাট যখন দর্শন করব, আমাদের প্ল্যান ছিল সব থেকে লাস্টে আমরা দেখব মণিকর্ণিকা ঘাট, কারণ রাত্রিবেলা মণিকর্ণিকা ঘাটের দর্শন বা শোভা খুবই সুন্দর লাগে। মণিকর্ণিকা ঘাট দেখে আমাদের নৌকো সিধে চলে গেল আরতির স্থানে। সেখানে একটা জায়গায় আমাদের নৌকো দাঁড় করালো এবং সেখান থেকেই আমরা আরতি, গঙ্গা আরতিটা পুরোটা দেখলাম। চলুন আমাদের সাথে আপনারাও একটু গঙ্গা আরতি দর্শন করে নিন। গঙ্গা আরতি দেখার পরে আমাদের নৌকো আবার নিয়ে এলো যেখান থেকে আমাদের তুলেছিল, ঠিক সেই জায়গাটা করে আমাদের নামিয়ে দিল। সেখান থেকে আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। সেখান থেকে গিয়ে আমরা রাত্রির বেলা খাওয়া দাওয়া সেরে হোটেলের রুমেতে গিয়ে বিশ্রাম নিলাম। খুব তাড়াতাড়ি ফিরছি বারাণসী ট্যুরের পার্ট 2 নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।